রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য যদি আমি আপনি করি তাহলে আমি আপনি আল্লাহর আনুগত্য করব। সুবহানাল্লাহ বলেন না? এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআন কারীমের ৫ নম্বর পারা ৪ নম্বর সূরা সূরা নিসা ৮০ নম্বর আয়াতে বলতেছে মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মান ইউতিউর রাসূল যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতাআল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। আমি আপনি যদি রাসূলের আনুগত্য করি আমি আপনি তো আনুগত্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করলাম। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহর হাবিব কেউ যদি মুখ ফিরায় নেয়, আপনার আনুগত্য না করিয়া কেউ যদি মুখ ফিরায় নেয়, তাদের প্রতি পাহারাদার করে আপনাকে পাঠাই না। কেউ যদি আল্লাহ রাসূল থেকে, এক কথায় আল্লাহ রাসূল থেকে কেউ যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল যাহা বলছেন তা তো কার কথা? আল্লাহর কথা। রাসূলকে যে মানলো না, এ আয়াতটা বুঝাচ্ছে কাকে মানলো না? এবং যে রাসূল আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্য করলো না, বরং কোন অবস্থাতে তাকে আমরা ঈমানদার মুমিন মুসলমান বলতে পারছি না। কথাই বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন হাবিব আমি আপনারে ওই পাহাড়ের উপরে পাঠাই না, হ্যাঁ এই অমুক মানুষ তুমি এসে তোমার গ্রহণ করতে হবে, আসো তুমি আল্লাহকে মানতে হবে, আসো তুমি আমি রাসূলকে মানতে হবে, আসো। এইটার জন্য আমি আপনারা পাঠাই নাই। বলবেন যার ভালো লাগে আসবে, যার ভালো লাগবে সে চলে যাবে। সে যেটা চায় আমি আপনাকে শিখিয়ে দেব। যে হেদায়েত চায় না, চায় ভ্রষ্টতা, আমি আল্লাহ থেকে ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত করব। কিন্তু সে ভ্রষ্টতা হাদিস শরীফ পড়ে দেখেন, আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার সাদৃশ্য পাওয়া যায়, যার সাথে যার মিল পাওয়া যায়, যে যাকে অনুসরণ করে, যে যার ভক্ত, যে যাকে মডেল হিসেবে মানে, আখিরাতে হাসরের মাঠে তার সাথে তার আসর হবে। এবার বাইসা নেন, আপনি আপনার মনে কাকে বানাবেন, আপনি কাকে অনুসরণ করবেন, আপনার কথা, আপনার কাজ, আপনার খাওয়া, আপনার পড়া, আপনার মতামত, আপনার মন মানসিকতা কার সাথে মিলে, যার সাথে মিলবে তার সাথে আপনার আসর হবে, আমার আসর হবে। সবার কথা বলবেন, কথা বোঝা গেছে? দুনিয়াতে যার সাথে যার মিল, যার সাথে যার সাদৃশ্য খাপ খায় মিলে যায়, যে যাকে অনুসরণ করে, যে যাকে মানে, যে যার মতো হতে চায়, ওই দুনিয়ার সাথে আসল। এবার আপনি কি বিদুর মিলের সম্পর্ক করবেন, কাফের নাম করবেন, মুশরিকের নাম করবেন, বেনামাজের নাম করবেন, মুনাফিকের নাম করবেন, না মুমিন মুসলমানের নাম করবেন? এটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। এই আয়াত থেকে বুঝে নেন শিক্ষা, কাউকে সাবি ধরে দিন মতো আনা করবেন না। কথা বলছেন, কাউকে চাইপা দইরা লাড়ি দিয়ে পিটাইয়া ধর্মে, আমাদের ধর্মে আনার প্রয়োজন আসেনি, আসেনি। দাওয়াত দিলাম, ভালো লাগলে অ্যাকসেপ্ট করুন। আসেন, মানব জাতির জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা আবশ্যক। এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআন কারীমের ৫ নম্বর পারা ৪ নম্বর সূরা সূরা নিসা ৫৯ নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুম ওয়া আহসানু
سبيلا আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে ইমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তোমাদের মধ্যে যারা আদেশদাতা যারা ফকিহ যারা আলিম বিল্লাহ আরিফ বিল্লাহ যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি যারা হক্কানি আলেম ওলামা তাদের তোমরা অনুসরণ করো এটা কার কথা আগে কার অনুসরণ আল্লাহ তারপর নবীজি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপর আদেশদাতা উলুল আমর বলতেছে এটা করো তার মানে এটা সঠিক আপনি যদি না করিয়া অন্যদের সাথে মিল রাখেন তাহলে বোঝা গেল আপনি বিপরীত মহামানসিকতা পোষণ করলেন এটার অবস্থা ভালো হবে না তুমি এতে চলে যেতে পারলেও চোখটা বন্ধ করলে বুঝবেন কথা রেডি আছে فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ প্রথমত তোমরা তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা দেয় বিবাদ দেখা দেয় মানে অনেক সময় নিজেদের মধ্যে নিজেরা বিবাদ দেখা দেয় না অথবা যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয় মতবাদ দেখা দেয় মতানৈক্য দেখা দেয় তবে তা আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা এটা করবে অর্থাৎ আপনি কোন জায়গায় আটকে গেছেন কোন ভেজালে পড়ে গেছেন আপনি কোরআন সুন্নাহর কাছে আসবেন ওই কোরআন সুন্নাহ থেকে আপনাকে সমাধান দিয়ে দেওয়া হবে যালিকা খায়রুম ওয়া আহসানু তাওয়িলা এটাই কল্যাণকর এবং শ্রেষ্ঠতর সমাধান কোন ব্যক্তিগত মতাদর্শ কোন ব্যক্তিগত দল কোন ব্যক্তিগত মানুষের মধ্যে সঠিক সমাধান নাই সঠিক সমাধান আছে কোরআন এবং সুন্নাতে সুবহানাল্লাহ যদি আমি আপনি আল্লাহর হাবিব সরকারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে থাকি ইনশাআল্লাহ আমরা কি বিপদে যাব না ভালো পথে যাব নবীর অনুসরণ করলে আমরা কি বিপদে যাব বা উল্টা পথে পড়বো না ভালো পথে সঠিক পথে পড়বো সবাই বলে না কথা কি আপনারা বুঝেন না আমার বাবা এই সময়টা খুব কঠিন সময় ফিতনার জামানা কিসের জামানা ফিতনার জামানা আপনাকে আশ্বাস করে বলছেন ফিতনায় পড়ে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে কত ভাগে হাদিসটা তিরমিজিতেও আছে মিশকাতুল মাসাবিতেও আছে কত ভাগ হবে ওই ৭৩ দলের মধ্যে কেউ কাফের বেঈমান থাকবে না ওরা হবে কালমা পড়নে वाला নামাজ পড়নে वाला রোজা রাখনে वाला হজ করনে वाला যাকাত দেনে वाला ইমানদারও বিদ্যুৎ ৭৩ ভাগ হবে কত ভাগ ৭২ ভাগে জাহান্নামী একটি ভাগ একটি দল জান্নাতি সাহাবী বলে আর সব দলটার নাম কিটা ওই বলেন মানা আলাইহি ওয়া আসহাবি অর্থাৎ ব্যাখ্যামূলক কথা হচ্ছে আমি এবং আমার সাহাবীদের আমল আমি এবং আমার সাহাবীদের আমল কাজ করব যার সাথে মিলবে যে দলের সাথে মিলবে সেটাই হবে আর বিপরীত হইলে ওটা না হবে ওটা কি না হবে ফিতনা কাকে নিয়ে হবে কি নিয়ে আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিধর্মী কোন আর মুনাফিক কোন এদের মাথাটা নবীকে নিয়ে কথা বলেন না কিছু কদিন যায় না আমার নবীকে নিয়ে পড়ে এই বলে তো সমস্যা কি করব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা চরিত্রিক দিক থেকে চারিত্রিক দিক থেকে খারাপ হবে তাদের কথা আমরা মানব না কোরআন সাহাবাদের কথা মানব আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই আইনের বিরুদ্ধে এই কথার বিরুদ্ধে যে যাবে সেই কাফের যেই যাবে সেই মুক্ত আমার আল্লাহ বলেন উসওয়াতুন হাসানাহ আর আমি বলি নাউযুবিল্লাহ আমার মুক্তি আছে না
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমার আল্লাহ কি মৃত্যু নাউযুবিল্লাহ? না, আমার আল্লাহ মৃত্যু ভয় করে। লানত ওদের প্রতি যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা রাসূলের আনুগত্য যদি আমরা করি, আমাদের আমল বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, আমরা জান্নাতি। আনুগত্য করলে, আর আনুগত্য না করলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট করে লাভ আছে? নবীজির আনুগত্য না করলে আমল নষ্ট হয়ে যায়। এখন বুঝেন, যদি কোনো ব্যক্তি আমলে না থাকে, সে যত রাতের নামাজ পড়ুক, যতই কোরআন তেলাওয়াত করুক, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই তাসবিহ তাহলিল পড়ুক, যতই জিকির করুক, যতই কিছু করুক, দান সদকা করুক, লাভ আছে? আমল তো নষ্ট। আমার ভাণ্ড মাছ ধরতেছি, যে ভাণ্ড হাঁকা, আমরা কি কর ছিদ্র, বড় ডুলা নিচে ছিদ্র, মাছ ভরতেছি। সন্ধ্যাবেলা বেলা আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইলাম, মাছ সাইডে মাছ ঘুরে কি জিনিসটা গিয়া যার হারা, যার আমলে নাই, সে কি দিয়ে আল্লাহ দরবারে উঠবো? কথা বুঝে গেছে? এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন কারীমে 26 নম্বর পারা 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, এবার কোন কার অনুগত করো? কার অনুগত করো? ওয়া আতিউর রাসূল, কার অনুগত করো? ওয়া আতিউর রাসূলা, রাসূল অনুগত করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। তার মানে বোঝা গেল, নবীজির আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হয় না। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে না, নবীজির আনুগত্য করে না, তার আমল নেই, আমলগুলো নষ্ট হয়ে যায়। কথাকে আপনারা বুঝেননি? এবার বুঝে নিয়ে ও আমাদের বা আমরা যারা আছি, আমাদের আমলগুলোর কি অবস্থা? যদি আমাদের আমল না থাকে, তাহলে আমাদের কি উপায় আছে না? মনে রাখবেন, হিংসা মানুষের ন্যাক আমলগুলোকে জ্বালায়া পোলায়া ছাই করে দেয়। জ্বালিয়ে পুড়িয়ে হিংসা মানুষের ন্যাক আমলগুলোকে কি করে দেয়? ছাই করে দেয়। আচ্ছা, আমি যত ইবাদত করলাম কিন্তু আমার মধ্যে হিংসা আছে, নবীদের কথা থেকে বুঝলাম। এখন বলেন, আমরা আমল আছে না? আমল আছে না? বাবা বলেন, আমল আছে না? অহংকার ঈমানকে ধ্বংস করে দেয়। এখন কোনো ব্যক্তির মধ্যে যদি অহংকার থাকে, সে কি ঈমানদার না বেঈমান? অহংকার বশত, হটকারিতা বশত, জোর জবরদস্তি বশত যেটা মনে হয় সেটা করা যায়, সর্বোচ্চ এই জমিনের উপর। কিন্তু ওখানে কলে চলে গেলে কিছু থাকেনি। বাবা, আমি এখন যা বলতে যা করতেছি, ওইখানে কি আমি কবরে গিয়ে করতে পারবো? সম্ভব যা আছে দুনিয়ার মধ্যে, ভালো পেলে ভালো, খারাপ পেলে খারাপ। তার মানে আমরা হিংসা রাখবো নি মনে? সবাই বলে না, হিংসা রাখবেন না। হিংসা রাখবেন নি আপনাদের মনে? অহংকার রাখবেন নি? গীবত শেখায়ত করবেন নি? না। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল যাহা আনছেন নিঃসন্দেহে তাহা গ্রহণ করতে হবে। নবী যাহা ছাড়তে বলছেন নিঃসন্দেহে তা ছেড়ে দিতে হবে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন কারীমে 28 নম্বর পারা 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম
ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যে সমস্ত কাজ যে বিষয় থেকে দূরে থাকতে বলে, বিরত থাকতে বলে, নিষেধ করে সেগুলো থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো, সেগুলো তোমরা ধারে কাছেও যাইও না। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যদি তোমরা এটা থেকে বিরত থাকো, যাহা দিছে তাহা গ্রহণ করো এবং যাহা না করছেন তা থেকে বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। আমরা লেখা দয়া চাই না, চাই না। তাই এখানে এই অবস্থা আমার নবী কষ্ট বা কিছু করা যাবে না। গত জুমার আয়াতটা বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহরে কষ্ট দিবে, কারে কষ্ট দিবে? আল্লাহরে কষ্ট দিবে, এরপর কষ্ট দিবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা ইউযুনা, কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহকে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে, লা'আনাহুমুল্লাহ, তার লানত, নাউযুবিল্লাহ, ফিদ দুনিয়া, কোনটায়? ওয়াল আখিরাতি, উবায়াসিতা, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অপমানজনক শাস্তি। ওই ব্যক্তি ছাড় দেওয়া হবে না। যে নবীর সাথে বেয়াদবি করে, দুস্তাকি করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে, কোনো মুহূর্তে তাকে ছাড় দিবেন না। আর ওটা না করে, ওটা থেকে অটল থাকে, ওটা কি করে দিতে হবে? অটল করে দিতে হবে। একটা হাদিস বলে শেষ করে দেই। হাদিসটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনারা খেয়াল করলে বুঝবেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী, কিতাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, বাবুন আল-ইক্তিদাই বিসুনানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার হচ্ছে ৭২৮০। عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال, হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত বেহেশতে প্রবেশ করবে। খুশি হইলাম না বেজার হইলাম? একটু ঘরে আসেন, জায়গা মতো ধরা। ইল্লা মান আবা, ইল্লা, ও কেডা করে আবার বলবে নাকি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, অর্থাৎ আমার সকল উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা ব্যতীত। এবার কি করবে? তাকে তো সুবহানাল্লাহ, এবার কি করবে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত কোথায় প্রবেশ করবে? শর্ত বললেন ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা অস্বীকার করবে। এবার তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান ইয়াবা। আর মেশকাতে আছে ওয়ামান আবা, সহিহ বুখারী এভাবে লেখা আছে, সহিহ বুখারীতে ওয়ামান ইয়াবা, আর মেশকাতের যে রিওয়ায়াতটা আছে ওটাতে আছে ওয়ামান আবা। আমি সহিহ বুখারীটা বলছি, ওয়ামান ইয়াবা, কারা ইয়া রাসূলুল্লাহ, কারা? এদিকে জানতে চাই, চিনতে চাই, ওগুলো কেডা? আমরা জানা দরকার আছে না? সবার আছে না? নবীজি বলেন, মান আতানি, যে আমার আনুগত্য করলো, দাখলাল জান্নাহ, দাখলাল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে। নবীজির আনুগত্য যে করবে, সে কোথায় প্রবেশ করবে? ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অস্বীকার করলো, যে আমার অবাধ্য হলো, সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে নবীজির আনুগত্য করলে জান্নাতে ঢুকুন, আর আনুগত্য না করে বেয়াদবি করলে, কটূক্তি করলে, মন যা ইচ্ছা তা করলে, কিংবা কাফের বেঈমানদের মত পোষণ করলে ওই হেদের লগেই থাকুন নাকি? ইনশাআল্লাহ যা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমি গুনাহগার সহ আমাদের সকলকে ওই মোতাবেক আমল করার বিধান করুক, তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।